টি-20 বিশ্বকাপের জন্য যখন অন্য দলগুলো সেরা স্কোয়াড বানাতে হিমশিম খেয়েছে, তখন বিসিবির সামনে 15 জন ইনফর্ম ক্রিকেটার খুঁজে পাওয়া অগ্নি পরীক্ষা। 15 জনের স্কোয়াড নির্বাচিত হলেও চিন্তিত বিসিবি ব্যক্তিগত পারফর্ম নিয়ে। সাকিব, মুস্তাফিজ, রিয়াদের কথা বাদ দিলে বাকি খেলোয়াড়দের নিয়ে চিন্তিত বিসিবি। তাদের সামরিক পারফর্ম, ব্যাট হাতে রান করায় বোলিং ব্যর্থতা, একাধিক সব সমস্যা উঠে এসেছে টিম ম্যানেজমেন্টের কাছ। শেষ ম্যাচের কথায় ধরা যাক, দলের 157 রানে সাকিবও ইনিংস শেষ করে মাত্র ব্যক্তিগত 9 রানে। তবুও বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারলো 9 বল আগেই। যেখানে সুযোগ ছিল টিম কমিউনিকেশন মিলানো, সেখানে টাইগারদের এই ফর্ম রুগ্ন দশা। টি-20 বিশ্বকাপে যেখানে সামনে, তখন টাইগারদের এই পারফর্ম আর একটি বিশ্বকাপে ভরাডুবির লক্ষণ দেখছে। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে স্ট্রাইক রেটে সুবিধাজনক করতে পারেননি কেউ। লিটনকে বিশ্রাম দিয়ে লিটনের জায়গায় সৌম্যকে খেলালেও 2 ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিং করতে ব্যর্থ সৌম্য সরকারও। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এই ব্যাটার চতুর্থ টি-20 ছিল নড়বড়ে। শেষ ম্যাচেও ছন্দে ছিলেন না সৌম্য সরকার। গোল্ডেন ডাকের শিকার হয় এই ব্যাটার। রান করার আগেই 7 বল থেকে 7 রান করে ফেরেন। অপর ওপেনার তানজিদ রান পেলেও প্রশ্ন আছে তার ধারাবাহিকতা নিয়ে। 3 খেলা এবারে অধিনায়ক শান্ত ব্যাট হাতে বিশ্বকাপেও বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। একের পর রান করা, তার উপর নেই স্ট্রাইক রেটও। আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত নিজেকে তুলে ধরতে ব্যর্থ এই ব্যাটার। তার চলমান স্ট্রাইক রেট একাদশের জায়গা নিয়েও প্রশ্ন তুলবে। ব্যাট হাতে স্ট্রাইক রেটে একই সমস্যা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবেরও। রিয়াদ জাকিররা ধারাবাহিক হলেও শেখ মেহেদীর অলরাউন্ডার পজিশন নিয়ে প্রশ্ন তুলবে। ব্যাটিং বিধ্বস্ত, প্রশ্নবিদ্ধ, বল হাতেও নেই ধারাবাহিকতায়। একই অবস্থা সাইফুদ্দিনেরও। দীর্ঘদিন পর শুরুর ম্যাচ ভালো খেললেও পরবর্তী ম্যাচগুলোই ছিল রান খরচাই।